বৃক্ষরোপণের মাধ্যমে খুঁটি পুজোর সূচনা গোসাইঘাট বিনাপানি সংঘের। হাতে আর মাত্র 57 দিনের অপেক্ষা, তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই দুর্গাপুজোকে সামনে রেখে গোসাইঘাট বিনাপানি সংঘের খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর শুভ সূচনা হলো। দুর্গাপুজো মানেই বাঙালির জন্য আলাদা আবেগ। পুজোর সময় প্যান্ডেলে ঘুরে ঘুরে প্রতিমা দেখা এবং বিভিন্ন থিম উপভোগ করার বিষয়টি আনন্দ দেয় সকলকে। একটা সময় ছিল যখন 25-50 বছর কিংবা 75 বছরের পুজোয় আকর্ষণীয় থিম তৈরি করা হতো, তবে সেই দিন পাল্টেছে। বর্তমানে প্রতি বছরই দুর্গাপুজোয় আকর্ষণীয় থিম দেখতে পাওয়া যাচ্ছেই। চলতি বছরের দুর্গাপুজোয় গোসাইঘাট বিনাপানি সংঘের পক্ষ থেকেও এবারও আকর্ষণীয় থিম থাকছে। এই পুজো এবার 15 বছরে পা দিল। এবছর তাদের থিম ডোকরা শিল্প। গোসাইঘাট বিনাপানি সংঘের পুজো কমিটির সভাপতি শিবসুন্দর সাহা জানান, প্রাচীন রীতিনীতি মেনে আজ খুঁটি পুজো সম্পন্ন হলো। এবছর পুজোর মাঠ পরিবর্তন করা হয়েছে বলে জানান সভাপতি। তিনি বলেন, গোসাইঘাট বিএড কলেজের মাঠ পরিবর্তন করে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলের মাঠে এবার পুজোর মণ্ডপ বসবে। পাশাপাশি মহালয়া থেকে বিএড কলেজের মাঠে শারদীয়া উপলক্ষে বসবে মেলা। শিববাবু জানান, প্রতি বছরের মতো এবছরও তাদের জাঁকজমকপূর্ণ পুজো হবে এবারও। এই বছর যে থিমের আয়োজন করা হয়েছে তা হলো ডোকরা। গোটা পুজো প্যান্ডেল জুড়ে থাকবে ডোকরা শিল্পীদের হাতের নিপুণ কাজ। এছাড়াও সম্পূর্ণ পুজো প্যান্ডেলে থাকতে চলেছে চন্দননগরের আকর্ষণীয় আলোকসজ্জা। গোসাইঘাট বিনাপানি সংঘের পুজো কমিটির কোষাধ্যক্ষ রাজু সরকার জানান, এই বছর তাদের ক্লাবের পুজোর মোট বাজেট 20 লক্ষ টাকা। ডোকরা শিল্পকে তাদের এই পুজো প্যান্ডেলে তুলে ধরা হবে। এদিনের এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন, বিশিষ্ট সমাজসেবী সুধাংশু দাস সহ ক্লাবের সকল সদস্য ও সদস্যরা। দেখুন সেই চিত্র সরাসরি। নিবেদন, আমরা এবছর শারদীয়া উৎসব শুরু করেছি আমাদের বিনাপানি সঙ্গে। তার প্রথম পদক্ষেপ হচ্ছে আমাদের এবার শারদীয়া মেলা হচ্ছে। আপনাদের এই সংবাদ মাধ্যমে আমরা শীতলকুচি ব্লকের প্রতিটি কোনায় কোনায় আমরা সমস্ত দর্শনার্থীদের জানাচ্ছি যে এবছর আমাদের শারদীয়া মেলা শুরু হচ্ছে মহালয়ার দিন থেকে। এবং সেই মেলাটি আমরা যে পূর্বতন যে পুজোর মাঠটা ছিল আমাদের বিএড কলেজের মাঠ, সেই মাঠে আমাদের এবার শারদীয়া মেলা অনুষ্ঠিত হবে। এবং এবারের যে দুর্গাপুজো উৎসব, সেই দুর্গাপুজো প্যান্ডেলটা আমাদের সেন্ট জেভিয়ার্স স্কুলের মাঠে হচ্ছে। এবং এখানে এবারের যে আমাদের নিবেদন রয়েছে, আমরা আমাদের এই বাংলার বিভিন্ন কৃষ্টি কালচারের যে একটা প্রতিরূপ ছবি আমরা এবার প্যান্ডেলে উপহার দেব। যেগুলো হারিয়ে গিয়েছে আমাদের লোকশিল্পী, সেগুলোকে নিয়ে একটা ডোকরা শিল্প যেটা হয় সেটাকে নিয়ে আমাদের এবার প্যান্ডেল। এই প্যান্ডেলটি করেছেন হচ্ছে বিখ্যাত ডোকরা শিল্পী আমাদের গৌরাঙ্গ কুইলার। তারই হাত ধরে আমাদের এখানে মহেশ রয়েছে, আমাদের লোকাল শিল্পী, তার হাত ধরে আমাদের এই প্যান্ডেলটি এবার আমরা দর্শকদের জন্য উপহার দিতে চলেছি। মূলত এরও পাশাপাশি আমরা চন্দননগরে একদম যে আলোকসজ্জা হয়তো আমাদের শীতলকুচি ব্লকে কোনোদিন হয়নি, চন্দননগরের মূল আলোকসজ্জা যেভাবে হয় সেই আলোকসজ্জা এবার আমাদের এই প্যান্ডেলের আমাদের রোড লাইট হচ্ছে এবং প্রত্যেকেই সেটা দেখতে পারবে। এবং তৎসঙ্গে আমাদের আরো যে বিষয়গুলো রয়েছে, সামাজিক প্রকল্পগুলো কিন্তু আমরা এবার করছি, যেটা আমরা চিন্তা ভাবনা করেছি যে বার্ধক্য যারা রয়েছে, যারা দুস্থ রয়েছে, তাদের আমরা বস্ত্র বিতরণ এবার করব। এই পুজো মণ্ডপের থিমটা কি? মূলত থিমটা কোন? ডোকরা শিল্প। এটা শিল্পটা হচ্ছে বাংলার যে লোকশিল্প রয়েছে, আমাদের যে লোকসঙ্গীত দেখেন আপনারা, লোকশিল্প কিন্তু রয়েছে, সেই শিল্প ভাবনাকে ফুটিয়ে তোলার জন্য এখানে।